পাহাড়। পাহাড়ের নাম শুনলেই সারা গায়ে যেন একটা শিহরণ বয়ে যায়। পাহাড়ের নিস্তব্ধতায় কোনো এক আদিম সুখ খুঁজে পাই বারবার, তাই সেই পাহাড়ের টানে বারবার ছুটে যাই তার কাছে। ট্রেন ছাড়তেই অপেক্ষার শুরু, অনিদ্রায় কেটে যায় সারা রাত। তারই মাঝে পূব আকাশে সূর্যের উপস্থিতি জানান দেয় আমরা চলে এসেছি গন্তব্যের কাছে। হাই গাইস, আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। তো এখান থেকে আমাদের দুটো ডেস্টিনেশন আছে। ফার্স্টটা হচ্ছে রাঙ্গারুন। তো রাঙ্গারুন নিয়ে আমার প্রথম ভিডিওটা থাকবে। তো চলো দেখি কি রয়েছে আমাদের রাঙ্গারুনে, কি ওয়েট করছে। আর এরপর আমরা গাড়ি ধরবো। আমাদের গাড়ি অলরেডি বুক করা হয়ে গেছে, উনি আসবেন। তো তারপর আমরা সোজা চলে যাব রাঙ্গারুন। ঠিক আছে, এখন আপাতত খেতে যাচ্ছি, দেখা যাক। একটু টিফিন সেরে গাড়িতে উঠে চলে যাব। চলুন খাওয়াটা খেয়ে নিই। খাবার চলে এসছে, হালকা ফুলকা খাবো, পাহাড়ে উঠতে হবে, তার জন্য রুটি, তরকারি আর আচার আছে। ঠিক আছে, তো এটা এখন আমরা খাবো। এই যে সব আমরা রয়েছি, সবাই খাবো আমরা এখন। এটা খেয়ে নিয়ে গাড়িতে করে সোজা ওপরে আরও 5 জনকে তুলবো রাস্তা থেকে। মানে তুলবো মানে আমাদের বন্ধুই হবে। ঠিক আছে, তো খেয়ে নিই, খাওয়ার পর আবার কথা হবে। ওকে, বাই। হাই গাইস, রাঙ্গারুন যাওয়ার পথে আমরা একটু হল্ট করেছি। এখানে একটু করে কাজ সারিয়ে নিচ্ছি। তার মধ্যে আমার একটা বন্ধু একটু শরীরটা খারাপ হয়েছে, ওকে একটু মানে ভমিট করছে, তো ওকে একটু জল টল খাওয়াচ্ছি আমরা, খাইয়ে আবার চলবো। তো এখন এখানে একটু রেস্ট করব। আর এখানকার ভিউটাও বেশ ভালো, দেখো। তো এরপর রাঙ্গারুন যাব, আরও ভিডিও আছে তোমাদের জন্য, দেখতে থাকো। বাই। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোমস্টে ডিটেলস। আর কিসমত রাই হচ্ছেন ইনি ওনার এখানকার। তো আজকে আমরা এখানেই থাকবো। এই সব গাড়ি থেকে জিনিসপত্র নামছে। তো ভিউটাও খুব দারুণ, এখানকার ভিউটাও খুব দারুণ, দেখো। তো বুঝতেই পারছো একটু মেঘ আছে, আশা করছি মেঘটা ক্লিয়ার হয়ে যাবে। হয়ে গেলে আরও ভালো ভিউ আমরা দেখতে পাবো। আর আগে আর অনেক কিছু হবে, এদিকে আরও লোকাল কিছু জায়গা আছে যেখানে আমরা যাব। তো চলো তোমাদের। তো আলটিমেট আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা রয়েছে রাঙ্গারুন, সেখানে পৌঁছে গেছি। কিসমত রাইজির আমরা হোমস্টে আজকে থাকবো। আমাদের 4টে রুম অ্যালট হয়েছে। রুমগুলো আমি পরে দেখাচ্ছি। আমরা কীভাবে এলাম সেটা একটু বলে দিই। আমাদের কালকে রাতে ট্রেন ছিল, সেই ট্রেনে করে আমরা এনজিপি নামলাম সকালে আজকে। ওখানে আমাদের সুমো বলাই ছিল,
তো সেই সুমো করে আমরা কালীচূড়া টেম্পলের পাশ দিয়ে চলে আসলাম রাঙ্গারুন। তো রাঙ্গারুন চলে আসলাম, আমাদের অ্যাপ্রক্সিমেট টাইম লেগেছে 4 ঘন্টা টাইম লাগলো। তো এখন আমরা এখানে ঢুকে গিয়ে চেক ইন হয়ে গেছে, মোটামুটি রুম ফুমগুলো এখন দেখে ঠেকে নিয়ে ওরা সব সেট করছে। তো আমি একটু পরে গিয়ে তোমাদের রুম ফুম দেখাচ্ছি, আগে আমি বললাম তোমাদেরকে যে রুমটা দেখাবো। আর এখান থেকে ভিউটা খুব দারুণ, একটা ঝলক তোমাকে দেখাচ্ছি, দেখো একটু। তো বুঝতেই পারছো মেঘটা সরে গেলে ভিউটা কি হবে, মেঘ থাকতেই এত রোম্যান্টিক একটা ভিউ রয়েছে। তো এখানে তোমরা আসতেই পারো না, আসো, মাস্ট ভিজিটের মধ্যে একটা রাখো এই জায়গাটা। দারুণ জায়গা, পাহাড়ের ভ্যালির মাঝখানে চারিদিকে পাহাড় এদিকে। আর আমি যেটা শুনলাম যে মোস্ট প্রবাবলি ঠিক এইখানটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো যদি কাল সকালে আমাদের ভাগ্য ভালো থাকে, किस्मत राय की घर पे अगर किस्मत साथ दे गया तो यहाँ पे हम लोग देखेंगे कांचनजंगा को। तो যাই হোক একটুখানি হিন্দি বলার চেষ্টা করলাম। তো আজকে এখানটা কাটাই, মজা করি, আরও অনেক কিছু দেখার মতো রয়েছে এখানে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর চলো টাটা। তো এইটা হচ্ছে আমাদের রুম, 3জন ব্যাচেলার ছেলে আমরা এখানে থাকবো। এখানে এদিকে রয়েছে একটা ডাবল বেড, এদিকে একটা রয়েছে ডাবল বেড। তো রুমটা খুব দারুণ সুন্দর দেখতে, হ্যাঁ কটেজ একটা ফিলিং আছে রুমটাতে। তো আজকে আমরা এখানেই থাকবো। এখানে একটা স্টোর রুম আছে, একটা বেসিন রয়েছে, শু র্যাক রয়েছে, এটা হচ্ছে বাথরুম, গিজারের ব্যবস্থা আছে। তো বুঝতেই পারছো কোনো প্রবলেম হবে না এখানে আসলে। আর এটা দিয়ে ঠিক ওপরে উঠে গেলে দুটো হানিমুন সুইটস বলতে পারো। এটা এই রুমটা বেশ সুন্দর, এর উইন্ডো ভিউ তো অসম, কাঞ্চনজঙ্ঘা দেখার একদম পারফেক্ট জায়গা। ঠিক আছে, এইটা হচ্ছে 3rd রুম, এটাও একই স্টাইলে। এগুলো শুধু দুজনের জন্য। এইটা হচ্ছে ডাইনিং এরিয়ার এন্ট্রান্স। খাবার প্লেটে চলে এসেছে, তো এখন খাবো আমরা। সবাই মোটামুটি বসে পড়েছে খেতে, দেখে নিন এক ঝলকে। তো সবাই খেতে বসে পড়েছে মোটামুটি, পেটে এখন ছুঁচো ডাইনোসর সবকিছু দৌড়াচ্ছে। তো আমরা এখন খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর আমরা একটু ভিলেজটা ঘোরার জন্য বেরোবো। তো চলো তখন দেখা হচ্ছে, এখন আমরা খেয়ে নিই। অনেক দিনের জমে থাকা ক্লান্তি হারিয়ে গেছে ওই পাহাড়ের বাঁকে, আর জীবন যেন এক নতুন বেগ পেতে চাইছে। এইটা দেখার জন্য আমরা এসেছিলাম, কিন্তু ব্যাড লাক যেটা, যে এটা মনে হচ্ছে বন্ধ রয়েছে। তাও আমরা একবার একটু জিজ্ঞেস করে নেবো। এইটা হচ্ছে সেই পুরনো
ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসা একটা চায়ের কারখানা। আজকে 25 ডিসেম্বর হওয়াতে বন্ধ, তো ভেতর থেকে দেখাতে পারলাম না তোমাদেরকে, তাও দেখিয়ে রাখলাম। তোমরা যদি আসো অবশ্যই ভেতরে ঢুকবে। ব্রিটিশ আমলের তোমরা সরঞ্জাম দেখতে পাবে যেটা দিয়ে চাকে প্রসেস করা হয়। তো চলো আশপাশটা একটু ঘুরে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা ব্রিটিশ আমলের বাংলোতে। মূলত এটা একটা টি স্টেট মালিকের ছিল ব্রিটিশ আমলে। এখন এটা বর্তমান টি স্টেট মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে। কত না ইতিহাসের সাক্ষী এই বাংলো, কত মানুষেরই না আনাগোনা হয়েছে এখানে, কত না ভালো লাগা ভালোবাসার স্মৃতি তৈরি হয়েছে এই বাংলোকে ঘিরে। তবু চুপচাপ দাঁড়িয়ে আছে নিজের মতো। আর যেটা এই বাংলোর মেন আকর্ষণ, এই জানলা থেকে এইখানে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। আপাতত তো মেঘের কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো তোমরা যখন আসবে তখন তুলো ভিডিও, আমাকে ট্যাগ করো। চলো এবার আমরা একটু নিচে নেমে যাবো। তো আমি এখন এই ঐতিহাসিক চেয়ারগুলোতে বসে পড়েছি। স্ক্রিন রাঙ্গারুনে যদি আসো মূলত দুটো জিনিসই দেখার এখানে আছে। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো কী বলবো, মানে ভরপুর একদম। তার মধ্যে একটা ছিল টি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা, যেটা আপাতত আজকের দিনে যেটা বন্ধ রয়েছে, জন্য আমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমি তোমাদেরকে এই বাংলোটা, এই যে ব্রিটিশ পিরিয়ডের যে বাংলোটা সেটা দেখাবো। তো আসো, অবশ্যই আসো। আর উপরের যে ড্রয়িং রুমটা থেকে একটা ভিউ পয়েন্ট, মানে ভিউ দেখার যে জানলাটা রয়েছে, ভিউ পয়েন্ট বলবো না, যে জানলাটা রয়েছে সেখান থেকে ভিউ দেখতে পারো তোমরা। আজ তো আমার কপাল খারাপ, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। মেবি তোমরা যখন আসবে তোমরা দেখতে পাবে। তো চলো দেখি এরপর নেক্সট কি দেখানো যায় তোমাদেরকে। বাই। আমরা এখন এসেছি একটা চার্চে, যেটা এই গ্রামেই অবস্থিত। হ্যাঁ, অ্যাসেম্বলি অফ গড চার্চের আন্ডারে এটা। তো চলো একটু ভেতরে ঢুকে দেখি। আজকে একটা শুভ দিন, 25 ডিসেম্বর। তো আমার সব বন্ধুরা ভেতরেই রয়েছে। এটা হচ্ছে একটা ছোট্ট চার্চ, খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো। ইনি হচ্ছেন এখানকার কেয়ারটেকার। কি নাম আপনার? না, থ্যাংক ইউ। এইটা ছিল এখানকার লোকাল চার্চ। আশিসবাবুর সহায়তায় আমরা এর ভেতরে ঢুকলাম, দেখলাম আজকে একটা শুভ দিন। তো সেই দিনটা আমার মনে হলো যে চার্চে যাওয়াটা উচিত। মুন্ডি ঘুমরা। চায়ের কাপ হাতে যখন বনফায়ারের পাশে বসলাম, তখন সারাদিনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল।
তবে আসল চমক ছিল ডিনার টেবিলে। ডিনারের সময় কিসমতজি একটা সুন্দর গান আমাদের উপহার দিলেন। পরের দিন সকালে যখন জানলায় এসে দাঁড়ালাম, তখন বাইরের প্রকৃতির শোভা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। গুড মর্নিং। আজকে আমাদের রাঙ্গারুনে ডে 2। সকালবেলা উঠেছি, ভেবেছিলাম সূর্যোদয় দেখব, কিন্তু হলো না। এই অবস্থা দেখেছো পাহাড়ের, মেঘ আর মেঘ। তো যাই হোক, একটা ছোট্টখাট্টো সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেছে। পাহাড় দিয়ে বেয়ে 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 উপরে উঠেছি, আবার বেয়ে বেয়ে নিচে নেমেছি। এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছি, ভাবছি যদি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা মামাকে। তো দেখা যাক কী হয়, আর যাই দেখবো তাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি কি হচ্ছে। বন্ধুরা, তোমরা যারাই এখানে আসছো রাঙ্গারুনে, তো তাদের জন্য আর একটা খবরও রয়েছে। যারা পাহাড়ে ট্রেকিং করতে চাও এবং যারা ট্রেকিং করো, তো তাদের জন্য এখানে একটা প্রভিশন আছে। এইটা হচ্ছে রাঙ্গারুন ট্রেকার হাটসের অফিস। তো তোমরা এখানে এসে তোমাদের প্রয়োজনীয় ট্রেকিংয়ের সামগ্রী নিতে পারো এবং এখানে গাইড ফাইড সব পেয়ে যাবে। এবার কথা হচ্ছে তোমরা এখান থেকে কোথায় ট্রেক করবে, অনেকেই অজানা। তো তার জন্য, তাই সুবিধাটার জন্য যে কোথায় কোথায় ট্রেকিং করবে এবং তার ডিটেলস তোমরা এখানে পেয়েও যাবে। যদি অফিসে কেউ নাও থাকে, সামনে সাইনবোর্ডটা তোমরা পেয়ে যাবে। চলো আমি তোমাকে সাইনবোর্ডটা দেখাচ্ছি, সেখানে মোটামুটি একটা রূপরেখা পেয়ে যাবে। বন্ধুরা, চলে এসেছি আবার খাওয়ার নিয়ে। এখন আমরা ব্রেকফাস্টটা সারবো, আর ব্রেকফাস্ট সারার পর আমরা একটা ছোটো ট্রেকে যাব। সেই ট্রেকটা করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা রয়েছে রামপুরিয়া, সেখানে পৌঁছাবো। তো আপাতত খাবো, কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। হ্যাঁ, আর লোভ দিও না কিন্তু। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, ডিম ভাজি, পুরি আর তরকারি, মানে আলুর দম বলতে পারো। সবাই খাচ্ছে। তো কেমন খাবারটা? তো দারুণ। তো আমরা খাই, তোমরা দেখো। আবার খাওয়া দাওয়ার পর আবার ভিডিও করব। এখন আমাদের একটা ভিডিও তোলার পর্ব চলছে। যাওয়ার সময় চলে এসেছে। তো রাঙ্গারুনকে টাটা বাই বাই বলে এখন আমরা ট্রেকিংয়ের পথে বেরোবো
ডেস্টিনেশন তো অলরেডি বলেই দিয়েছি, রামপুরিয়া ফরেস্ট। সেখানে আমরা হোমস্টেতে থাকবো। তো ওরা আপাতত এখন প্রিপারেশন করছে, এক এক করে বেরোচ্ছে। হ্যাঁ ওটা অনেকটাই ভারী আছে। তোরটা হ্যাঁ আমি আমার থেকে বেশি ভারী দিচ্ছি। নেপালের মতো লাগে। তো এখন আমরা চলছি রামপুরিয়ার দিকে। তো যাত্রা শুরু হয়ে গেছে। তো চলো দেখি অ্যাডভেঞ্চারটা কেমন হয়।